পরিষদীয় দলের চিঠিতে বিধায়কদের সই জাল মামলা এবং তদন্তে সমস্ত রকমভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট। আজই ভবানী ভবনে হাজিরা দিতে হবে। সন্ধে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সই কাণ্ডে আজই হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এমনটাই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। কৌশিক চন্দ্রের নির্দেশ, বৃহস্পতিবারই সিআইডির তলবে সাড়া দিয়ে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তে সহযোগিতা করতে হবে। 2 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্ধে 6টার মধ্যে হাজিরার নির্দেশ, ভবানী ভবনে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিধানসভায় সই জাল কাণ্ডে তাকে এর আগেই নোটিশ পাঠিয়েছিল পুলিশের তরফে, নোটিশ পাঠানো এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে হাইকোর্টে যান এবং তিনি যেমনটা বলেছিলেন যে এই শুনানি যত দ্রুত সম্ভব যাতে এই শুনানি হয়, যদিও তারপর আদালতের তরফে জানানো হয়েছিল জরুরি ভিত্তিতে এই শুনানি সম্ভব নয়। পরবর্তীতে আজকে যে শুনানির দিন ধার্য ছিল সেই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রক্ষা কবচ দেওয়া হলেও কিন্তু তাকে হাজিরা দিতে হচ্ছে। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজিৎ বাবু, ভবানী ভবনে আজ হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রক্ষা কবচ মিললেও হাজিরা দিতে হচ্ছে, কি বলবেন? হাজিরাটা তো দিতেই হবে, আইনের তো প্রভিশন আছে। আপনি কারুর ভাইপো অভিষেক বাবুকে আপনি ডাকবেন না, তাকে সে যাবে না, সে পায়ের ওপরে পা তুলে ঘরে বসে থাকবে, সে দিল্লিতে বেড়াতে চলে যাবে, ঘুরতে চলে যাবে অন্য অন্য জায়গায়, সে অসুস্থ হয়ে প্যান40 খেলে অসুস্থ হয়ে পড়বে। আর আপনার পাড়ার যারা অভিষেকে বা অভিমন্যু বা অন্য যারা অমল শ্যামল ধবলরা আছে তাদেরকে আপনি একেবারে ঘর থেকে হিঁচড়ে নিয়ে চলে যাবেন। এটা কোন ধরনের গভর্নেন্স? এটা কোন ধরনের আইন? অভিষেক বাবু কি আইনের ঊর্ধ্বে? তা তো নয়। সুতরাং যখন ডেকেছে তখন আসতে হবে, রক্ষা কবচ আছে, সবকিছু আছে, ভয়টা কেন পাচ্ছে? এই তো একেবারে চার্জ নিচ্ছিলেন 12টার পরে 4 তারিখ, কাঁপিয়ে কাঁপিয়ে, বাপরে, গাড়ির চালে দাঁড়িয়ে এসব ভিডিওগুলো এখন দেখান, জনতা দেখুক। এখন ভয় কেন পাচ্ছেন? বীরকে আমরা দেখতে চাই। এই বীর কোথায় আছেন আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই বীর পুঙ্গব আসবেন, শুধু কি আঁচলের তলায় লুকিয়ে থাকলে হবে? একটু মুখ বাড়ান, দেখি বীরত্বটা। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।